এমন একটি আয়াত আজকে তাফসীর শোনাবো, যেই আয়াতি কারিমা নাজিল হওয়ার পরে নবীজির দুইটা চোখ দিয়ে জর্জর করে নবীর মুক্তার দানার মতো পানিগুলা বের হয়েছে, গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলো ভিজে গিয়েছে, টপ টপ করে নবীর চোখের পানিগুলো জমিনের ভিতরে পড়েছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। বোঝার চেষ্টা করেন কেন কেঁদেছে। فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। এই হচ্ছে আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? মাশাআল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ ইরশাদ করেন, অতএব নবী, ওই দিনটা কেমন হবে যেই দিন সব নবীদেরকে উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, উম্মত কোন দিকে গিয়েছিল। আপনাকে সেদিন আপনার উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই আয়াত নাজিলের পরে নবীজি এত পরিমাণ কেন কাঁদলেন? এই জন্য নবীজি কেঁদেছে। জীবনে কোনো দিন নবীজি উম্মতদেরকে দেখেন নাই। সেই উম্মত দুনিয়াতে আসার পরে নানা রকমের মুনাফিকিতে জড়িয়ে যাবে, নেফাকির ভিতরে ডুবে যাবে। নেফাকি করতে করতে ইমানের নূর, আলোকিত নূর গুলাকে শেষ করে দিবে। আল্লাহর নবী এটা মনে করে বারবার নবীজি কেঁদেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ডেকে বললেন, ইবনে মাসউদ, আমার সামনে কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। স্বাভাবিক, আমার সামনে একটু আগে সঙ্গীত গাইতে গেছে একজন, দেখছেন কত সুন্দর টোনে সঙ্গীতটা গাচ্ছিল, শেষে আইসা একটুখানি ভুলে গেছে। এটা খুব স্বাভাবিক বিষয়। আপনারা এতগুলা মানুষ বসা আছেন, মুরব্বীরা বসা আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন, দুইটা পা ছিল চিকন চিকন। প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন, এত হালকা পাতলা শরীর ছিল। সাহাবীরা একদিন দেখে হেসে ফেলছে। আল্লাহর নবী বললেন, খবরদার হেসো না। আমার ইবনে মাসউদের দুইটা পা একদিকে যদি রাখা হয়, অন্যদিকে যদি উহুদ পাহাড়টা রাখা হয়, আল্লাহর আদালতে উহুদ পাহাড়ের চাইতে ইবনে মাসউদের দুইটা পা ভারী হয়ে যাবে। সেই ইবনে মাসউদকে নবীজি আদর করে বললেন, পড়ো। ইবনে মাসউদ বলেন, পড়া শুরু করলাম। সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। পড়তে পড়তে 41 নং আয়াতে যখন আসলাম, আজকে যে আয়াতের তাফসীর হচ্ছে, আমি তাকায় দেখলাম আজিজুন কাজিজিল মিরজাল, নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছে। ভিতর থেকে গড় গড় করে আওয়াজ বের হচ্ছে। নজর করে দেখি আল্লাহ নবীর দুইটা চোখ বেয়ে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরঝর করে পড়ছে।
মুবারক দাড়ি ভিজে যাচ্ছে, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা ঝরতেছে। ও আমার বর্ণির ভাইরা, আমি যদি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলি, এত পরিমাণ চোখের পানি নবীজি কেঁদে কেঁদে ফেললেন কাদের জন্য? বলেন তো সবাই, আরেকটু আশা নিয়ে বলেন, আমাদের জন্য। কাদের জন্য? এত পরিমাণ নবী কাঁদলেন আমার জন্য। আজকেও ফয়সাল ভাইয়ের বাড়িতে দাওয়াত খেলাম, কত রকমের খাবার দাবার খাওয়ালো। একটা দিনের হিসাব যদি আল্লাহ ধরে, আল্লাহর কাছে একটা দিনের শুধু খাওয়ার হিসাব দেওয়া যাবে না, অন্যগুলো সব বাদ দিলাম। একদিনের খাওয়ার হিসাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমরা হিসাব দিতে পারবো। ইসলামের কাছ থেকে অনেক কিছু নিলাম, কিছুই দিলাম না। আমরা এই জমিনে যারা দিন কায়েমের কথা বলি, কি পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন সব চোখে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন। নবীর উম্মত হওয়ার কারণে মারা হচ্ছে। আমি যখন মিশরে পড়েছি, তুর্কিস্তানের এমন মুসলমানদেরকে পেয়েছি, যেই মুসলমানগুলা কোরআনুল কারীম শিখেছে, তালা বন্ধ ঘরের ভিতরে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করছে। এমন মুসলমানকে পেয়েছি তুর্কিস্তানের। চীন এখন তাদেরকে দখল করে নিস। উইগুরের মুসলমান বলে আপনারা যাদেরকে চিনেন, আমার সাথে যারা পড়াশোনা করত, প্রতি বছর ফেল করত। জিজ্ঞাসা করতাম, এত ভালো আরবি জানো তো তুমি ফেল করো কেন? বলতেছে, তুমি তো পড়াশোনা করে দেশে গেলে আজহারি হয়ে যাবা, মানুষ তোমারে সম্মান করবে, ইজ্জত করবে, কত রকম দাওয়াতে তোমারে মেহমান বানাবে। আর আমি যখন এই সার্টিফিকেটটা নিয়ে যাব, একটা কাগজের দাম আছে, এই সার্টিফিকেটের কোনো দাম আমার কাছে নাই। যাওয়া মাত্র আমার জেলে যাওয়া লাগবে। এতদিন তুমি কোথায় ছিলা? রিমান্ডের পর রিমান্ড দিয়ে আমার কাছ থেকে আদায় করবে, এত বছর আমি কোথায় ছিলাম? ও মুসলমান, পৃথিবীর দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনে 3 মাস ধরে 24,000-এর উপরে আমার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তাকায় দেখেন সিরিয়ার দিকে, 12টা বছর ধরে মুসলমানরা মার খাচ্ছে, অথচ অনেক মুসলিম দেশ ভোগবিলাসে মত্ত হয়ে আছে। একটা বাড়ির জন্য তাদের দিলের ভিতরে কোনো মায়া লাগে না। আমার নবী, বিশ্ব নবী বারবার কেঁদেছেন উম্মতের জন্য। বলেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় নবীজি যখন দাঁড়ায় যেতেন, কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। কি কারণে নবী এত কাঁদে? জবানের সামনে যখন নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহ নবী অন্য কোনো কিছু বলে কাঁদে না, শুধু সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বলে নবী কাঁদেন। এত পরিমাণ নবীজি কেঁদেছেন সিজদার ভিতরে কাদের জন্য? আমাদের জন্য নবীজি কাঁদছেন।
এরপরে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। সবার মনোযোগ আছে তো? বলেন তো দেখি কোন আয়াতের তাফসীর চলতেছে? মাশাআল্লাহ, এখন আমার মন ভালো হয়ে গেছে। এই যে আপনার সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন। আজকে শীত বেশি না কম? কালকের তুলনায় কম না? এখন এরকম একটা সিজন, শীত এই মনে হয় এই মনে হয় না, তো তেমন শীত নাই, কিন্তু আছে নাই। কোন আয়াতের তাফসীর চলতেছে? 41 নং আয়াত। মাশাআল্লাহ, আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হলো, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। বলেন তো দেখি এটা কোন সূরার আয়াত? মাশাআল্লাহ, সিলেটের মানুষ কিন্তু খুব সজাগ, সবাই বলে ফেলছে প্রায়। সূরা দোহা। আরব দেশে যারা গেছেন দেখবেন এই আয়াত পড়তে গেলে আরবের অনেক ইমামরা কান্না শুরু করে, কয়েকবার রিপিট করতে থাকে। কি আছে এই আয়াতের ভিতরে? আল্লাহ পাক বলেন, নবীজি অচিরেই আপনাকে আমি হৃদয়ের দিক থেকে প্রশান্ত করে দিব, আপনার হৃদয় ঠান্ডা করে দিব। নবীজি আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা বলো তো দেখি, তোমরা কি জানো আমার হৃদয় কবে কোথায় কিভাবে ঠান্ডা হবে? সাহাবীরা কথার মধ্যে বড় আদব দিয়ে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। সাথে সাথেই সাহাবায়ে কেরাম যখন উত্তর করলেন, নবীজি বলতেছে, শোনো তাহলে, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, নবীজি বলতেছে আমার কলিজা ঠান্ডা হবে না। উম্মতের মতো একজন উম্মত যদি জান্নাতে না গিয়ে জাহান্নামে জ্বলে, নবীর কলিজা ঠান্ডা হবে না। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় উম্মত যারা হতে আসছেন, একটা লোক জাহান্নামে গেলে নবীর কলিজা ঠান্ডা হবে না। তাইলে এবার একটু মনের প্রশ্ন করেন, আমরা কি নবীর উম্মত আসলে হইতে পারছি? একজন আগেই কইছে, জি না হুজুর। তো কিটার লাগে দুনিয়াতে এলাম? নবীজির উম্মতকে আমরা হতে পারছি? জি কম। সংখ্যায় কম না বেশি? কি কন আপনি, সংখ্যায় কত বেশি? 190 কোটি মুসলমান। এটা আরো 1 বছর আগের পরিসংখ্যান। এখনকার সময়ের পরিসংখ্যান যদি আপনি নতুন করে জরিপ করেন, 200 কোটি মুসলমান হবে পৃথিবীতে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কর, আরেকটু হিম্মত নিয়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু 200 কোটি মুসলমান মরা মুসলমান না জিন্দা মুসলমান? এবার একটু আপনি একটা একটা করে হিসাব করে দেখেন, জিন্দা না মুর্দা? একজনে কইছে, হুজুর অর্ধেক জিন্দা অর্ধেক মুর্দা। না এখানের কোন শ্রোতা ঘুমাই নাই তো? আলহামদুলিল্লাহ। ঘুমাইছেননি? একটু জোরে বলেন তো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। স্লোগানের প্র্যাকটিস আসেনি আপনাদের? দেখি একজনের স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ। কিন্তু যখনই বলছে আল কোরআনের আলো, সংসদে জালো, আওয়াজটা আস্তে কমে গেছে।
ঠিক নেই, তোমার কয় না ঠিক নেই। এই যে উম্মতের দশা এরকম আর কি, ঘরে ঘরে জ্বালাইতে রাজি আছে হুজুর, কোরআনরে সুন্দর করে গিলাফও বান্ধা আলমারির উপরে রাখুন, এটাতে রাজি। কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা অনেক উম্মত এখনো বুঝেও না, বুঝলে ওইদিকে যায় না, ঠিক কিনা বল? এই উম্মতের জন্য নবী কাঁদে নাই, আল্লাহ নবী কেঁদেছেন ওই উম্মতের জন্য যেই উম্মত ফাঁসির মঞ্চ রেডি হয়ে যাবে, টেনে টেনে নেওয়া লাগবে না, বীরের বেশে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য স্থির হয়ে যাবে, এমন উম্মতের জন্য নবী হয়রান পেরেশান হয়ে কেঁদেছেন, ঠিক কিনা বলে? একটা একটা করে যদি বলি উম্মতের কি বেহাল দশা এখন, মনোযোগ থাকবে তো আপনাদের ইনশাল্লাহ। 13টা কথা এখন একটু মুখস্থ করবেন। কয়টা? এরপরে যারা যারা পারবেন ফয়সাল ভাই হাত দিয়া দিব, উনি না দিলে আমি দিব, আমি না দিলে তাইনেরা দিব ইনশাল্লাহ। মনে কষ্ট আসেনি? 1 নাম্বার, ওই লোকটা মুমিন হতে পারে নাই, মারাদুল কলব, যার হৃদয়টা রোগাগ্রস্ত হয়ে গেছে, যার অন্তরটা বিমারি অন্তর। বিমারি বুঝুন না? বিমারি কিটা? অসুস্থ অন্তর। এরকম অন্তর এখন আমাদের দেশে একজনেরও নাই। বিমারি অন্তরের ব্যাখ্যা হলো যেই লোকটার মনে প্রতিনিয়ত জাগে আল্লাহকে কে বানিয়েছে, এটা মুনাফিকের আলামত। এখন এরকম প্রশ্ন আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন কথা বলি মনের ভিতরে এটা চিন্তা করে, আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ বলে। এটা কিসের আলামত? 1 নাম্বার আলামত। কয় নাম্বার? আমরা মুনাফিকের কয়টা আলামত মুখস্থ করে নিস। ইদা হাদ্দাসা কাযাব, ওই যে 3টা আগেই কইছে একজন। ইদা হাদ্দাসা কাযাব, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে ফেলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে। আরেক হাদিসের ভিতরে নবীজি বলছেন ইদা খাসামা ফাজার, যখন ঝগড়া লাগবে গালিগালাজ করবে। ওয়া ইদা আহাদা গাদার, অঙ্গীকার করে যখন কোনো কিছু বলবে ওইটাও ভঙ্গ করবে। এই কয়টা আলামত মোটামুটি আমাদের সবার মুখস্থ আছে। আজকে এমন কিছু আলামত আমি বলবো কোরআন থেকে, যেগুলা সচরাচর আমরা মুখস্থ করি নেই। অধিকাংশ মুমিন দাবি করে, কিন্তু তার ভিতরে মুনাফিকি ঢুকে আছে। এরকম লোক কম না বেশি? যখনই আপনার মনের ভিতরে প্রশ্ন জাগবে আল্লাহকে কে বানিয়েছে, রাসূল শিখিয়ে দিলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই পড়বেন ঈমান যিনি নতুন বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার, অন্তরের ভিতরে রোগ বসে যাবে। 2 নাম্বারে আত্মাউ শাহওয়ানি, মুনাফিকরা যৌন সুসুরি তৈরি করবে। আমার শিক্ষাঙ্গনে তাকায় দেখেন, মাদ্রাসার সিলেবাসের ভিতরে পর্যন্ত গান বাজনারা, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলে? এটা মুনাফিকের 2 নাম্বার আলামত। কয় নাম্বার? মনে কষ্ট পাইতেছেন? ফাইলে ফাইলে কুস্তা করার নেই। 2 নাম্বার আলামত যৌন সুসুরি। সব জায়গায় মুনাফিকরা চাইতো মেলা করে করে যৌন সুসুরির আয়োজন করুন, সুকৌশলে যৌন সুসুরির আয়োজন করে যৌন সুসুরি ছড়ায় দিবে চারদিকে। এখন একটু তাকায় দেখেন, এগুলো সব প্রি প্ল্যান। এই যে 68 বছরের বুড়া বেটা 19 বছরের বেটি বিয়ে করছে,
সব মিডিয়া এখন তাক হয়ে হা করে দেখতেছে। আজকে এই নিউজ, তার আব্বা কথা বলতেছে, কালকে তার আম্মা কথা বলতেছে, দেশের সব মিডিয়া তাদের পিছনে পড়ে গেছে। কিন্তু এই কাজটা যদি কোন হুজুর করত, তার 5 বার ফাঁসি হতো। আরে কথা কয় না, হইতো যে তার একবার ফাঁসি হওয়ার পরে তাকে আবার লাশ উঠায় এরপরে মৃত্যু উত্তর আবার ফাঁসি দাও। বড় দুঃখজনক সত্য মুসলমান, আত্মাউ শাহানি, কিয়ামতের আগে যৌন সুশ্রুরি বেড়ে যাবে। এখন তাকায় দেখেন, স্কুলের বার্ষিক অনুষ্ঠান শুরু হয় দেখবেন কোরআন তেলাওয়াত দিয়ে, নাকি না? শুরু কোরআন তেলাওয়াত দিয়ে হয়। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হইয়া একটু পরে হাত্তা ইয়াদতারিবা আলিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব, আল্লাহ নবী বললেন এমন সময় আসবে কোমর দুলায় মেয়েরা নাচবে, মুনাফিকের সরাসরি বেড়ে যাবে। আমার প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক অনুষ্ঠানে দেখবেন, স্কুলগুলোতে বার্ষিক অনুষ্ঠানের নাম করে অনুষ্ঠানের ভিতরে কোমর দুলায়া নাচার প্রতিযোগিতা করা হয়, ঠিক কিনা বলে? বাপ বসে থাকে, চাচারা বসে থাকে, শিক্ষকরা সব বসে আছে, ওইখানে যৌন সুশ্রুরি চলতেছে। আদৌ কি এটা ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? তাহলে আমি 13টা বলবো বলছি। 2 নম্বরে আস, রাষ্ট্রীয়ভাবে এটা তদারকি করা হচ্ছে। এখন যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা না হতো, সুকৌশলে মাদ্রাসা থেকে হিজাবের সিস্টেম বাদ দিয়ে 6ষ্ঠ শ্রেণীর বাচ্চারা কেমনে নাচানাচি করতেছে, বইয়ের পচ্ছদের ভিতরে ওই ছবি দিচ্ছেন। সুকৌশলে শরীফ শরীফার নাম দিয়ে ট্রান্সজেন্ডার বলে, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডারের নাম করে বাংলাদেশের সমকামিতাকে পুরোপুরিভাবে রাষ্ট্রীয়ভাবে পারমিট করার অপচেষ্টা চলতেছিল, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ প্রতিবাদ হয়েছে, থেমে গেছে। এজন্য মুমিন প্রতিবাদ করুন। এই প্রতিবাদ করতে গিয়ে ইমানের পরিচয় যারা দিবেন, এই উম্মতের জন্য নবী কাঁদছেন। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা 3 নম্বরে। কোন নাম্বার? যেটা মিলবে না আপনি বলবেন হুজুর এটা তো এখনো মিলে নাই, তবে কবে মিলবে আল্লাহ জানে। 3 নম্বরে আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। মুনাফিকদের ভিতরে থাকবে প্রবল অহংকার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আল্লাহ পাক বলেন, সাহাবীরা গিয়ে বলতো, এই তোমাদের জন্য রাসূল একটু দোয়া করবে। মুনাফিকদের জন্য দোয়া করবে কে? আরে কথা কয় না, কে? মুনাফিকরা ওয়াল্লাহু রুউসাহুম, মাথা লড়াই করে দোয়া দিয়ে গিতে হইতো। এরকম মাথা লড়াই করে দোয়া দিয়ে গিতে হইতো। ওয়াহুম ইয়াস্তাকবিরুন, ওয়াহুম মুস্তাকবিরুন। অহংকার করতে করতে মাথা নাড়া চলে যেত। এখনকার কিছু লোকের দিকে তাকায় দেখবেন, এই জমিনে যখনই তাদেরকে দিনের কথা বলা হবে, মাথা লড়ায় লড়ায়া দিনের বিরুদ্ধে তারা চলে যাবে, ঠিক কিনা বলে? তাহলে মিল কি আছে না নাই? না মিললে হইবা। কয়টা গেছে? 3টা, আর 10টা বাকি আছে। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে শুনেন,
আল ইস্তিহজাউ বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করবে। এটা কি এই যুগে এখন আসেনি? ওই দিনও শাহরিয়ার কবির টকশোর ভিতরে আসছে। বয়স আমার চাইতে কম না বেশি? চুল বাকি গেছি না? যেটা হইতা আপনারা হইন, আমি হইনি। তো সেই লোকটা ওই দিনও আয়সা বুড়ো হয়ে গেছে, কিন্তু ওই দিনও আয়সা কইতেছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা সম্ভব না। আর কথা কয় না, নাউজুবিল্লাহ, এত আস্তে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যদি সম্ভব না হয়, তুমি তাকায় দেখো, একটা দুইটা বছর না, নবীজি 10টা বছর চালায় দিয়া দেখায় গেছে ওই সময়ের কোন বিচার ব্যবস্থায় পার্সিয়ালিটি ছিল না। রাতের অন্ধকারে একজনের উপরে আল্লাহর নবী কোনো অবিচার করে নাই, ঠিক কিনা বলে? ওই যুগে সম্ভব হইলে এখন সম্ভব হবে না কেন? এই জন্য কোরআন নিয়ে যারা ঠাট্টা করবে, আরেকজন বামপন্থী টকশোতে বসে দেখছি, সে বলতেছে একসময় আমরা কত সুন্দর সালাম দিতাম, সালাম আলাইকুম। এরপরে এই সমস্ত মৌলবাদ গুলো এসে স্টাইল করে সালাম শিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা নাকি মৌলবাদদের সালাম। কত বড় জাহেল এগুলো, চিন্তা করেন। এই জন্য দেখেন বক্তব্য দিতে দিলে কয় বিসমিল্লাহির রহিম। যেই হোক, আবার আরেকজন সূরা ফাতিহা পড়তে দিলে আল্লাহ জানে কি হইবে, কিন্তু উনি সিয়াসিতটা পুরা পড়ে ফেলছে। আবার আরেকজন 70-80 রাকাত নামাজ পড়বো, তোমার 70-80 রাকাত পড়তে কইছি? হাদিসে আসছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত হইল? রাসূল কয় 8 রাকাত, তুমি 70-80 রাকাত কিলা পড়তা? এইরকম জায়গায় জায়গায় তারা দেখা যাবে আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, ঠিক কিনা বলে? এটা কিসের আলামত? কয় নাম্বার? মাশাআল্লাহ, একজন খালি উঠে গেছে কি? ও না না না, উনি মাহফিলের কমিটির লোক আর কি। কমিটি বুঝতাম না বাবা, জিনো বইছেন এনো বইন, মাশাআল্লাহ। ঠিক আছে তো এবার? তাহলে কয় নাম্বার ভাই? এই সাইডটা একটু কইতে পারবেন? 1 নাম্বারটা কি? হ্যাঁ, রোগা অন্তর, মাশাআল্লাহ। 2 নাম্বার কি? হ্যাঁ, যৌন সুসুরের আয়োজন চলবে। চলতেছে না এখন? পুরাপুরি চলতেছে। 3 নাম্বার কি? 3 নাম্বারটা কি? অহংকার, অহংকার, মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহর আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করে। এরপরে আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? সাদ্দুন নাসি আনিল ইনফাক। দিন বিজয়ের জন্য আপনি টাকা ব্যয় করেন, মসজিদের জন্য ব্যয় করেন, মাদ্রাসার জন্য ব্যয় করেন, মাহফিলের জন্য আপনি ব্যয় করেন। মুনাফিক যারা হবে পরিষ্কার বলবে ইলা করে লাভ কি? এরকম লোক এখন আছে না নাই? মসজিদ মাদ্রাসা দিয়ে খিতা হইতো, কিন্তু ঠিকই আপনি যখন গিয়ে কইবেন যে সিয়াসিতটা যিনি পড়ছে ওনারে আনি, সিয়াসিতটা যিনি পড়ছে ওনারে আনি, যখন এই কথা কইব একবারে বৃদ্ধ মানুষ সেও কইব একটা চেয়ার দিতে আমার স্টেজে। বান্ডিল একটা দিলাম, তাইলে আইলে 2টা দিব বান্ডিল। এই আলামতটাকে আসলে মুমিনের না মুনাফিকের আলামত? পরিষ্কার কোরআন থেকে দলিল শুনেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ।
সেই যুগের মুনাফিকরা বলতো, খবরদার রাসূলের সঙ্গে যারা আছে তাদেরকে কিছু দিও না, তাদের জন্য ব্যয় করো না। এখনকার যুগের মুনাফিকরাও বলে, মাহফিল করা দরকার নাই, মাহফিল করে কি লাভ হবে, ইসলামী আন্দোলনের দরকার নাই, মসজিদের দরকার নাই, মাদ্রাসার দরকার নাই, আলেম উলামার প্রয়োজন নাই। সবগুলা পাক্কা মুনাফিক, ঠিক কিনা বলেন? পরিষ্কার কোরআনের আয়াত বলতেছে। সেই যুগে তারা বলতো দিনের জন্য খরচ টরচ করা দরকার নাই, এখনো বলে। আপনি যাবেন মুনাফিকদের কাছে না ইমানদারদের কাছে? কয় নাম্বার চলতেছে খেলা আছে? 6 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, আন্নাহুম সুফাহা, মুনাফিকরা নির্বোধ, কিন্তু তারা আমাদেরকে নির্বোধ বলে। এখনো বলে না? বলে না? না বলে না, মনে বলে। তাদেরকে যখন বলা হতো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো, সঙ্গে সঙ্গে তারা বলতো আমরা মূর্খদের মতো ঈমান আনবো না। সাহাবীদেরকে তারা মূর্খ বলতো। এখনকার জমানায় তাকায় দেখবেন, আপনি যদি ইসলামের জন্য মার খান, কিছু লোক আপনার পিছনে ঠাট্টা করবে, আপনাকে মূর্খ বলে গালি দিবে। আপনি ব্যর্থ হন নাই, ঈমানের পরীক্ষা আপনি দিয়েছেন। আর যে লোকটা আপনাকে দেখে হেসেছে, পাক্কা মুনাফিকের পরীক্ষায় লোকটা ফার্স্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে এরকম লোক এখন আছে না নাই? আমাদের সমাজের ভিতরে আছে। 7 নম্বরে আমার ভাইয়েরা, মুআলাতুল কাফিরিন, কাফিরদের ডান হাত হবে মুনাফিকেরা। কখনো এই দেশকে গিয়ে ধরবে, কখনো ওই দেশকে গিয়ে ধরবে, কাফিরদের সঙ্গে তাল মিলায় চলবে। এটা আগেকার যুগেও ছিল, এখনকার যুগেও আছে, ঠিক কিনা বলে? আমি একটু উদাহরণ দিই, আমার দেশ নিয়ে নাই বললাম। এই বছর আমি দুবাই গেছি। এই বছর দুবাই যখন গেলাম, সেইখানে যাওয়ার পরে দেখা হচ্ছে ইমিগ্রেশনে, পুলিশের সাথে। ইমিগ্রেশনে যাওয়ার পরেই পুলিশ আমারে কইতেছে, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, তুমি কি মিশর থেকে পড়াশোনা করছো? বললাম হ্যাঁ, মিশর থেকে পড়ছি। সাথে সাথেই এখন ইমিগ্রেশন পুলিশ বলতেছে, লেহিয়া কাবির লুসুস কাবির, যার বড় বড় দাড়ি হে খারাপ বেশি। আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ কইবেন না একবারও? চিন্তা করেন, যে দুবাইয়ের লোক মাছ মাইরা আনলে খাইতো, নাইলে না খাইতো। সে আমারে কইতেছে যে দাড়ি বেশি বড়, এটা বেশি খারাপ। আমার চিন্তা হইলো যে আল্লাহ, 2টা সর যদি দিতে পারতাম 2 গালে, তো কম হইতো। এরপরে সে আবার হাইছে এসে আমারে কইতেছে, লেহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, এটার একটু একটু দাঁড়িয়ে, এটা একটু একটু খারাপ। আমি চিন্তা করলাম, আল্লাহ, হেও মানুষ। এরপরে সে আমারে বলতেছে লেহিয়া মাফি, যেটার কোনো দাড়ি নাই, রজুল মিয়া মিয়া। মিয়া মিয়া বুঝেন? এটা কি? যেটার কোনো দাড়িই নাই, 100 বালালো। তো সেই মুহূর্তে আজান হইছে। আজানটা হওয়া মাত্র আমারে কইতেছে, হাবিবি ইন্তাজের শোয়াইয়া উসাল্লি ওয়ারজা, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি নামাজটা ফিরাই। আমি জিজ্ঞাসা করলাম, কি নামাজ পড়বি তুই? কয় হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, মাগরিবের নামাজের সময় হয়েছে। আমি কই নামাজটা কার লাগিয়া? নামাজটা আল্লাহর লাগে পড়বো। একটু আগে যে কথা কইছস, আল্লাহ তো নামাজটা নিব। বলার পরে সে আমার কই, লা 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 ইয়া হাবিবি ওয়াহিদিল্লাহ আদ-দ্বীন ফিল মসজিদ। চিন্তাটা একটু চিন্তা করে,
দিন কই? আরে কথা কয় না, দিন কই? দেখছেন মুনাফিকের চিন্তাটা? দিন কোন জায়গায়? দিন মসজিদে। তার ডেস্কের মধ্যে যখন সে দাঁড়ায় আছে, পাক্কা মুনাফিকের পরিচয় দিয়ে একটু পরে গিয়ে সেজদা দিবে। এই সেজদা 50-60 বছর হতে পারে, কপালে দাগ হয়ে যেতে পারে। এই সেজদা আল্লাহ চায় না, ঠিক কিনা বলেন? তারা আমি কইলাম তো দিন মসজিদে, আর জায়গার দিন করি? কয় না, আর জায়গার দিনের দরকার নেই, দিনের দরকার মসজিদ। আমি চিন্তা করলাম সমাজতান্ত্রিকরা কতটা সফল। আজ মুসলমানদের দেশে দেশে তাকায় দেখেন, এই দুবাইয়ের উপর দ্বীপ কাতারের বিমান চলতে দেওয়া হয় না, ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা নাই। এই যে মুসলমান, মাইট তো হিসাবে আমরা কম খাইতেছি। মুসলমান পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে যাবে। কি পরিমাণ মার পৃথিবীতে আসতেছে, আমি একটু পরে আসতেছি। যদি 13টা শেষ করে সময় থাকে, আপনাদের সময় আছে? নাই মনে হয় বাবা। ও ফুরারা শুনতানি কেডা শুনতো ফুরারা? মাশাআল্লাহ, তাই নিয়ে হাতে এনে রাখছে। মানে হুজুর যদি এখন শেষ করেন, এখন যাইতে রাজি আমি। এখন কইছে চালাই যান, মানে 15 মিনিট কইলে কম হয়ে যাবে। কতক্ষণ শুনতে কম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা যতক্ষণ শুনবো ইনশাআল্লাহ একটু মন দিল দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাগুলো ভাই হৃদয়ের দুঃখ থেকে বলতেছি। আহারে মুসলমান, চিন্তা করেন দুবাই আল্লাহ কি দেয় নাই, কি পরিমাণ রিজিক আল্লাহ দিচ্ছেন দুবাই। আপনারা জানেন যারা বিদেশে আছে, আজকে আমার আফগান, আমার ফিলিস্তিন, আফগানে আল্লাহ তাআলা কেনই বিজয় দিলেন? এই জন্য দিয়েছে, একদিন দুদিন না, দিনের পর দিন রক্ত ঝরেছে। ইমারত ইসলাম প্রতিষ্ঠা করে আল্লাহ বোঝায় দিয়েছে, রক্ত ঝরলেই ওই জায়গায় কালেমার পতাকা একদিন উড়বে, ঠিক কিনা বলে? এটা সোজা কথা। আজ ফিলিস্তিনের ভিতরে যেই করুণ দৃশ্য চলছে, পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে সময় আর বেশি লাগবে না। অচিরেই যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয় দান করবেন, যদি আমরা দিনের দিকে আসি, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। পড়ে আমার ভাইরা, এই জন্য 7 নম্বরে মুআলাতুল কাফিরিন, কাফিরদেরকে অভিভাবক বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না, কাফিরদের উপরে নির্ভর করা যাবে না। 4 কারণে পৃথিবীতে জালেম জুলুম করবে। সবাই বলেন কয় কারণ? এই 4 কারণের পুরা স্পিরিটটা আসে কাফিরদেরকে যখন ডান হাত বানায় নেয়, তখন 4টা স্পিরিট আসে। 1 নম্বরে মান্নিয়াতামাদা আলা মালিহি কল্লাব। আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক হয়ে গেছি, অচিরে কারুনের মতো যিনি আপনাকে ধ্বংস করে দিবেন, টাকার জোরে যদি জুলুম করেন ধ্বংস হবেন নিশ্চিত। কারুনের মতো যিনি ধ্বংস করবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। 2 নম্বরে জালেম জুলুম করবে, চারপাশে যখন লোকজন থাকবে একটু মিছিল দিবে, নেতা তোমার ভয় নাই। ওই যে ট্রেনিং আছে দেখছেন, এরকম স্লোগান যখন দিছে, নেতা মনে করছে কিতা হইলা, কিছু একটা হয়ে গেছি আমি। তখনই কই তারে ধর, তারে ধর। এই যখন জুলুম শুরু করলেন, আপনি বুঝে রাখবেন অচিরেই পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। নমরুদের মতো যিনি আপনারে শেষ করে দিবেন তিনি কে? 3 নম্বরে ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন
অনেক জ্ঞান হয়ে গেছে। ওই দেখছেন না কত বড় বড় পণ্ডিত, হুমায়ুন আজাদ, মানুষ নাম নেনি এখন। হুমায়ুন আজাদের নাম নেনি কেউ, কত কথা কইছে, কেউ নাম নেয় না, জিগাও না কেউ। তাসলিমা নাসরিন, কেউ নাম নেয়নি এদের। সেফলা করলেও কম হইব, এদের কোন নাম কেউ নেয় না। নিজের অনেক বড় আকল মনে করবেন না, নিজের জ্ঞানী মনে করে ইসলামের বিরুদ্ধে জুলুম করে একটা অক্ষর যদি আপনি লেখেন, আপনি লিখে রাখেন, ব্রেন ক্যান্সার হবে, পাগল হবেন, মদের বারে যাবেন, উলঙ্গ হয়ে মারা যাবেন, আপনার গায়ে মানুষ পেশাব করবে, এত নিকৃষ্ট ভাবে আপনার মৃত্যু হবে। জগৎ স্মরণ করে রাখবে। এজন্য কত লোককে কত জুলুম করে শহীদ করে দিয়েছে। জুলুমের পরেও তাদের মুখের ভিতরে জান্নাতি হাসি, ইন্তেকালের আগেও জান্নাতি হাসি হেসে গেছে। আর ওই জালেমদের দিকে তাকায় দেখেন, এদের মৃত্যুর সময় হাড় গোড়গুলা বাঁকা হয়ে গেছে। ঠিক নেই? এরপরে আমার ভাইরাও, আমার নিয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার পেয়েছি, জিন্দেগীর কোনদিন এই ক্ষমতা আমার কাছ থেকে যাবে না, চিরস্থায়ী। আপনি মনে রাখবেন, ফেরাউন সব দিক থেকে যখন গুছায় আনছে, চিন্তা করছে আর কয়টা লোকই তো আছে নবী মুসা আলাইহিস সালামের সাথে, সব শেষ করে দিয়েছে। কি কনফিডেন্স তার ভিতরে, ক্ষমতার কনফিডেন্স কাকে বলে? আপনি তো মনে করছেন ফেরাউন মরছে নীল নদে, আসলে নীল নদে মরে নাই, মরছে লোহিত সাগরে। আমি যখন প্রথম মিশর গেছি, নীল নদের ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছি, তখন কাঁদতেছিলাম আমি যে হারে আল্লাহ জালেমদারে কেমনে মারলো। আমার ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা, কিরে মায়ুব, কিরে কান্দোস কেতে? কইলাম যে মনটা খুব খারাপ হয়ে গেছে, এই জায়গায় আল্লাহ মুসা আলাইহিস সালামের বিজয় দিল আর ফেরাউনকে ডুবায় মারলো। কই না, এনে ডুবছে না তো। আমি কে সর্বনাশ, কান্দার হইতো ভাও গেল। এন তো ডুবছে না। আমি তো ডুবছেটা কই? ডুবছে তো লোহিত সাগরে। চিন্তা করলাম লোহিত সাগরটা একটু দেখে আসি। গেলা আমার স্মৃতিপটে বেশি উঠলো। আহারে জালেমরা ক্ষমতারে কি মনে করে? ফেরাউন মনে করছে আজ তাওহীদের বাতিকে নিভায় দিবে, আজ লোহিত সাগরের প্রান্তে মুসলমানদেরকে ডুবাই দিবে। আজকে সঙ্গী সাথীরা তাই মনে করেছিল। তারা বারবার বলেছে, ও নবী মুসা, ধরা পড়ে গেলাম, আজকে তো বাঁচার আর কোনো উপায় নাই। নবী মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে বলে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, অবশ্যই আমার আল্লাহ পথ দেখাবে। আজকে আমরাও বলি, অবশ্যই যিনি আমাদেরকে ভুলে যাবেন না, অবশ্যই যিনি আমাদেরকে পথ দেখাবেন তিনি কি? পথ দেখাইছিল নি? পথ দেখাইছে। জালেমরা শেষ হয়ে গেছে। কনফিডেন্স কাকে বলে? মহিলাদেরকে ঘরে রেখে গেছে, তোমরা থাকো। কাজের লোকগুলারে ঘরে রেখে গেছে, তোরাও থাক। পাক পিয়াদা সব নিয়ে চলে গেছে। আজ সমুদ্রের ভিতরে সবগুলারে ওইখানেই শেষ করে দিবে, অথবা ওই প্রান্তে মেরে শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপট ঘুরায় দিলেন। এই জন্য ক্ষমতা চিরস্থায়ী হয় না। আমার আপনার জায়গা হলো ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি, আল্লাহর উপরে নির্ভরতা বাড়ান। ফালা কল্লাব,
ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না, তেমন কোন লোকজন লাগবে না, তেমন কোন পড়াশোনা যদি আপনি যদ্দূর করলেন, ক্ষমতা আপনার যদ্দূর আছে, এর ভিতরেই যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 4 পয়েন্টের পরে 8 নম্বরে মুনাফিকদের আরেকটি আলামত। কয়টা আলামত শোনাবো বলছিলাম? তার ওটার গেছে কয়টা? 7টা গেছে কি? আর একটুখানি আস। 8 নম্বরে আত-তারাব্বুসু বিল মুমিনিন। এটা একটু মিলে দেখেন কি মিলে আমাদের দেশের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মা'আকুম وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ। সেই যুগের মুনাফিকরা বলতো, যখন মুসলমানেরা কোন যুদ্ধ থেকে একটু মার খেয়ে আসতো, গেছুসকে হিরি কি কারণে গেলি? কত না করছিলাম, যাইস না হারে। হাতের কি অবস্থা করছে মাইরা, পায়ের কি অবস্থা করছে মাইরা। আর যেদিন মুমিনরা ঈমানের দীপ্ত অঙ্গীকারবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনতো, আইসা কইতো তোদের সাথেই তো ছিলাম, একটু ক্ষেতের কাজ পড়ে গেছিল, যাইতে পারি নাই। এরকম লোক আছে না নাই? যদি কোনোদিন আপনার ছেলেটা একটু বিপদে পড়ে, ধরেন পুলিশে ধরে নিয়ে গেছে, কত না করছি, গিয়ে গেছস কে? তোর ফুট এত বুঝা বুঝে। এরকম লোক আছে না নাই? অধিকাংশ লোক এরকম, বহুত না অধিকাংশ লোক এরকম। এই জন্য মুমিনরা কোন যুদ্ধ থেকে পিছায় যায় নাই, আজও মুমিনরা পিছাবে না। আপনি আমি যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, বিশ্বাস করেন চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার শেষ? আরো জোরে, এবার কয় নাম্বার? 9 নম্বরে মুখাদাতুল্লাহ। তারা সব সময় আল্লাহরে ধোঁকা দিতে চাইছে। এখনো দেখবেন কিছু কিছু মানুষ আছে, এমনি তাদের মাথার টুপি নাই, কিন্তু সময় আসলে টুপি কত রকমের আমদের লাগবে, সব টুপি রেডি। এরাই দেখবেন যখন বক্তব্য দেয়, তখন আলেমদের ব্যাপারে বলে এরা মৌলবাদী, এরা ধর্ম ব্যবসায়ী। আলেম ধর্ম ব্যবসায়ী নয়, তুমি ধর্ম ব্যবসায়ী। প্রয়োজনে তুমি টুপি মাথায় দাও, আলেম তার নীতির উপরে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এদের ব্যাপারে স্পষ্ট করে দিলেন, এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে। এরপরে যদি আমি আরেকটু বলি, অনেকে কষ্ট পাইলে ফাইলেন। নামাজ ধরছে ধরেন 7 দিন হইল, এরে কেউ জিগায় না যে কিরে নামাজ পড়ছস নেই, জীবনে কোনোদিন পড়ছে না তো নামাজ। নতুন পড়ার পরেই মানুষের ডেকে ডেকে কয় নামাজ ধরছি। কপালও কর পড়ছে, দেখছিস না? ফাঁসের মুসল্লি চিন্তা করে, কিরে আল্লাহ 30 বছর ধরে নামাজ পড়লাম, করের খবর নাই। নামাজ ধরলো 7 দিন না, এর মধ্যে কর ফিরে গেছে কপালও। এই নামাজ, এটা মুমিনের নামাজ না, ধোঁকা দেওয়ার নামাজ, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন কিছু নামাজি আছে, রুকুতে গিয়া সেজদায় গিয়া কিতা হইলি, সুপ কিতা
তিলকা সালাতুল মুনাফিক। সাহাবায়ে কেরাম বলছে এটাই হচ্ছে মুনাফিকের নামাজ। এরকম নামাজে আসেনি আমাদের এলাকা? আজকে থেকে সুপ 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 এগুলো বাদ দিন, সুন্দর করে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু সময় নিয়ে বলেন। এরপরে আরেকটু চিনার জন্য দেখবেন জীবনে কোনোদিন 5 বার 7 বার পড়ে না, সবসময় 3 বার পড়ছি। তো এরকম আছে না নাই? 100 টাকা পাইল নি। তো এই মাহফিল থেকে আমরা একটু নিজেদেরকে সংশোধন করবো। রাজি আছেন ইনশাল্লাহ ভাই? এরপরে আমার ভাইয়েরা দেখবেন এমন কিছু নামাজি আছে কানাকরি দিকা, এমন ভাবে রুকু সেজদা দেয় মনে মুরগি টুকুর দিছে। রাসূল হাদিসের মধ্যে কইছে, আপনি কোন ঠিক জোরে কোন কানাকরি দিকা, এই যে মুরগি জিরম করে ঠুকুর ঠুকুর দেয় এরকম করে রুকু সেজদা দেয়। এই জন্য যতজন আমরা বসছি সবাই সুন্দর করে সেজদা দিয়ে নামাজ পড়বো ইমানের দাবিতে। যার নামাজ নাই তোমার এই ইসলাম প্রতিষ্ঠা হবে কেমন? যার নামাজ নাই তার এই ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে? সে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এই জন্য আমার ভাইয়েরা 9 নম্বরে আল্লাহর সাথে ধোঁকাবাজি যারা করবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহর কাছে আজ থেকে তাওবা করেন, নামাজের মতো নামাজ পড়েন, কপালের ভিতরে কর থাকা লাগবে না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই ওযুর পানি সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ নবী কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটাই তো আমার সেই উম্মত যার জন্য এত পরিমাণ কেঁদেছিলাম, এটাই তো সে উম্মত। নবী দেখা মাত্র শাফাত করবে। আপনার কপালের ভিতরে ঘষে ঘষে কালো বানানো লাগবে না, কাউকে দেখানোর জন্য কপাল কালো করা লাগবে না। নবী চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এবার আসেন 10 নাম্বার। কয় নাম্বার? আর মাত্র কয়টা বাকি? মাশাআল্লাহ, ওয়াজ আর কতক্ষণ শুনবাই? আরো 1 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ শুনতে থাকেন ইনশাল্লাহ। আসলে 1 ঘন্টা শুনবেন? 10টা লোক চলে গেলে আমি চিন্তা করতাম যে থাক ওয়াজটা ছাইড়া দিই। সুবহানাল্লাহ, আমি সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। আল্লাহু আকবার। না বেশিক্ষণ আর কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ। এই যে আপনারা যতজন লোক শুনছেন, এই লোকগুলা যদি রাসূলের সামনে বসা থাকতো, আপনারা যদি কইতেন সারা রাত ওয়াজ শুনবেন, রাসূল সারা রাত আপনাদেরকে দিন শুনাইতেন, কি শুনবেন শুনাইতেন। একটা লোকের ইমানের জন্য কত কাঁদছেন রাসূল, একটা লোক দিনে আনার জন্য রাসূল কত চেষ্টা করছে। পাথরের আঘাত খেয়েছে, জুতা আটকে গিয়েছে। এই আমরা বলতে 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 কয় নম্বরে আসছি? 10 নম্বর। 10 নম্বরে আত-তাযাবযুব ওয়াত-তারাদ্দুদ মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। কিছু লোক থাকবে এদিকে কিছুদিন এদিকে কিছুদিন, এমন লোক আছে না নাই? হুজুর ব্যবসা ঠিক রাখতে হতো, হুজুর নালে ফিট বাঁচত না, এটা কথা। মুযাবযাবিনা বাইনা যালিক, এদিকে কিছুদিন এদিকে কিছুদিন। এই সুযোগ ইসলামে সবাই কয় না, কিন্তু জোরে বলেন
নাই, এই সুযোগ ইসলামে নাই। আজকে ইমানের পরীক্ষার জন্য আমি আপনি যেমন পার্সিয়ালিটি করে চলি, অনেক বড় বড় ব্যক্তি যারা চলে গেলেন, সামান্য যদি আমার মতো স্বার্থপর হতো, একজনেরও জীবন দেওয়া লাগতো না। জীবন দিয়েছেন, নিরেট আল্লাহকে ভালোবেসে জীবন দিলেন। মনে রাখবেন, কাতারে কাতারে সেদিন মানুষ সামিল হবে। মালিক যাদেরকে নেতা বানায়া দাঁড় করায় দিবেন, তারা হবে ওই লোকেরা। হুররিক আগুনে জ্বালা দেওয়া হয়েছে, মেরে টুকরা টুকরা করা হয়েছে, কিন্তু আগুনে জ্বলবে, বাতিলের কাছে মাথা নত করবে না। নবীজি বলতেছে, এমন যেই লোকগুলো আছে হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? ও আমার ভাইরা, দুঃখ নাই, দুঃখ নাই। ইমানের পথে যদি আপনি জীবন দিতে পারেন, কোনো আফসোস নেই। একদিকে চোখ বন্ধ হবে, অন্যদিকে আল্লাহর নিয়ামত জারি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ, কয় নাম্বারে যাব ভাই? এই 11 নাম্বারটার লাগে আমি বেশিক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এটা এতক্ষণ শুরুতে যদি কইতাম, এটা অনেকে চিন্তা করতো ওয়াজই শুনতাম না। এর লেগে এটা 11 নাম্বারে আছে। 11 নাম্বারে আত-তাহাকুম ইলাত তাগুত। এই যে আমার হাতে এটা কোরআন। কি এটা? সবাই বলেন এটা কি? বলেন এটা আল কোরআন আল কারীম। কি? এবার দেখেন এই কোরআনটা নিয়ে বলতেছি, আত-তাহাকুম ইলাত তাগুত। তাগুতের বিচার যারা মেনে নিবে, তাগুতের বিচার মেনে নেওয়া মুনাফিক। আমার দেশের হাজার না, লাখ না, কোটি কোটি মানুষ তাগুতের বিচার পুরাপুরি মেনে নিয়েছে। এমনকি অনেক আলেমও তাগুতের সামনে মাথা নত করে দিয়েছে। ও আলেমদের কথা কইছি তো, এই জন্য আর ঠিকঠাক নাই। এখন তো ঠিক কইছি 3 জনে। সবাই মিলা বলেন তো আসলে ঠিক নেই। তাগুতের কাছে যারা মাথা বিক্রি করে ফেলে, কিছু দেখবেন হুজুর, গুমটাওয়ালা হুজুর, বিরাট বিরাট ডিগ্রি, গুমটা ফুরি রাখে সুন্দর করে, গুমটা টুমটা দিয়া। এই হুজুররা হামাসের বিরুদ্ধে কথা কয়। ওটা লজ্জা থাকা দরকার মুসলমান। হামাসের বিরুদ্ধে কথা বলে। তোমার ইমান, সামান্য বাতিলের বিরুদ্ধে কথা বলতে তোমার দিল কাঁপে। আর হামাসের এক একটা যোদ্ধার মায়ের দিকে তাকায় দেখো, ছেলে বক্তব্য দিতেছে মাস্ক পরে, চেহারা যেন আইডেন্টিফাই করা না যায়। মা পিছন থেকে গিয়ে মাস্কটা টান দিয়ে খুলে ফেলছে। কার ভয়ে তুমি চেহারা লুকায় রাখো? চেহারা দেখা দাও, প্রয়োজনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। তাদের বিরুদ্ধে কথা কয়। সালাউদ্দিন আইয়ুবী, উনার আকীদা বড় খারাপ, তোমার আকীদা বড় ভালো। সালাউদ্দিন আইয়ুবী এমন রণতুর্যবাদক একজন বীর, যেই ফিলিস্তিনে ক্রুসেডাররা মারতে মারতে মুসলমানদেরকে, এরা ইতিহাস কিছু জানেন না তো, আসলে লেখাপড়া নাই। ও খালি তাদের গন্ডির ভিতরে কিছু পড়াশোনা, ইতিহাস আর পড়াশোনা নাই তো। চিন্তা করেন, সালাউদ্দিন আইয়ুবী সেই রণতুর্যবাদক বীর, আযান দেওয়ার মতো একজন মুয়াজ্জিন ছিল না, ইমাম ছিল না। এত পরিমাণ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। উনি মিশরে বসে প্ল্যান করছে। লেবাননে আমি গেছি, মিশর তো ছিলামই, লেবাননে গেছি, এবার জর্ডান গেলাম,
এই সব জায়গায় সালাউদ্দিন আইয়ুবীর এক একটা বড় বড়, এটাকে বলে সিটাডেল, বাংলায় কয় কেল্লা, কিটা আরবিতে কয় কলাহ, কত দিয়ে কি কয়, ওখান থেকে বড় বড় দুর্গ বানাইছে, সবগুলা দুর্গ পাহাড়ের উপরে। কোন জায়গা থেকে হামলা করলে তারা পালানোর জায়গা পাবে না, ওইটা আগে উনি আইডেন্টিফাই করছে। কোন জায়গায় দুর্গ বানালে গোশত পচবে না, তোমার মাথা নিয়ে উনি চলছে বেটা। তারের মধ্যে আগে গোশত শুকাইছে, যেরকম তার লটকায় দিয়ে গোশত শুকাইছে সালাউদ্দিন আইয়ুবী। টেস্ট করে দেখছে কোন জায়গার মধ্যে গোশতটা এটা শুকানোর পরে ঠিক থাকে বেশি দিন, পচন কম ধরে, ওইটা আগে আইডেন্টিফাই করছে, যাতে অল্প স্বল্প খেয়ে খেয়ে খাবার স্বল্প সঞ্চয় করে সংরক্ষণ করে বেশি দিন খেয়ে খেয়ে জালেমদের বিরুদ্ধে যেন জিহাদ করা যায়। জোরে করে আল্লাহ। ওই রকম মুজাহিদের বিরুদ্ধে তুমি কথা কও, তুমি কয়টা জিহাদ করছো? এমন একটা জিহাদ নাই কোন বাপের বেটা সালাউদ্দিন আইয়ুবীর সামনে দাঁড়ায়া বিজয় ছিনিয়ে নিছে। যেই দেশে গেছে ওই দেশে বিজয়। এরকম বিজয়ী রণবীরের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশের কিছু পাগল ছাগল হুজুর, ফতোয়া দেয়। এই জায়গাটা পুরাপুরি একটু মিলায় নেন। আর তাহাকুম ইলা তাগুত, এরা তাগুতের বিচার মেনে নিয়েছে। আমি আমাদের এবং তাদের বড় একজন শায়েখ ইবনে বাজ, আমরা ওনাকে আমাদেরও শায়েখ মনে করি, অনেক বড় আলেম ছিলেন তিনি। আর তারা ওনার কথা আবার মেনে নেয়, কোনো অসুবিধা নেই। উনি কথা বললে এটা খুব দামি কথা। উনি নিজে সূরা মায়েদা থেকে 49 আর 50 নং আয়াতকে তিনি পেশ করে বলছেন, উজুবু তাহকিমি শারঈল্লাহ। আমার কাছে এই কিতাবটা এখনো পিডিএফ ফাইলে আছে, আর এমনি তো আমার কাছে হার্ড কপি আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটা ওয়াজিব, আবশ্যক। এটার বাহিরে যাওয়ার মুসলমানদের কোনো সুযোগ নেই। যদি কেউ যায় কি শাস্তি হবে, উনি 8টা পয়েন্ট আলোচনা করছে। কয়টা? আমি যদি আপনাদের কাছ থেকে 8 মিনিট নেই অতিরিক্ত, কষ্ট হবে আপনাদের। 1 নাম্বার পয়েন্ট এনেছেন কোরআন থেকে, وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ বলছেন, নবী বিচার করা লাগবে এই কোরআন দিয়ে। তাহলে তুমি কি বিচার করতেছ? তুমি কোন বিচারের পক্ষে কথা বলো? আল্লাহ বলে কোরআনের বিচার লাগবে নবী, অন্য কোন বিচার চলবে না। এই কথা কি আমার না আল্লাহ? একজন হুজুর দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর এটা কথাটা ঠিক হয়েছে না? নবী তাদের মধ্যে আপনি ফায়সালা করবেন কি দিয়ে? এরপরে 2 নম্বরে এটা বিন বাজ কোরআনের আয়াতকে 8টা ভাগে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইছে। আমার দিলের ভিতরে ব্যাখ্যাটা লেগে গেছে। 2 নম্বরে তিনি বললেন, কোরআনুল কারীমের আয়াতকে কোট করে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার মন গড়া বিচার চলবে না। যেই বিচারে নির্দোষ মানুষকে দোষী বানানো হয়, নিরপরাধকে অপরাধী বানানো হয়। ঘরের মধ্যে ছিল না 10টা 15টা মামলা দিয়ে জেলখানায় নেওয়া হয়, ঠিক কিনা বলে? এটার নাম মন গড়া বিচার। কোরআন বলতেছে নবী মন গড়া কোনো বিচার চলবে না। 3 নাম্বার পয়েন্ট তিনি আনলেন,
واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك সতর্ক থাকা লাগবে নবী কাফিরদের কোন তন্ত্র মন্ত্র যেন ঢুকে না যায়। এই জন্য আমরা দেখেছি ডারউইনের বস্তা পচা মতবাদ শরীফার নাম দিয়ে ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিধ্বংসী পরিবার ধ্বংসকারী ইসলাম শরীয়তকে যারা ওভারটেক জানাতে চেয়েছে ওই নীতি আদর্শের বিরুদ্ধে ডাস্টবিনে পিস্তা সিরে সিরে মানুষ ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? চিন্তা করেন মুসলমান, পরিষ্কার আল্লাহ আয়াতের ভিতরে বুঝায় দিলেন নবী সতর্ক থাকা লাগবে। সতর্ক থাকার নাম ঈমান, ঘুমটা দিয়া চুপ করে বসে ফতোয়া দেওয়ার নাম মুনাফিকি। ঠিক তো কইলেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো আমার কথা না, এগুলো কোরআনের কথা। কোট করছেন এই বর্তমান যে সমস্ত হুজুর, এরা না, এদের বাবার বাবার বাবাও নেই। যার কথা বলছি বিন বাজ রাহিমাহুল্লাহ, যেন আলেম না। উনার কথা উনার কিতাব থেকে বুঝায় একটা একটা করে বুঝাই দিয়েছি কোরআনের আয়াত দিয়ে। এরপরে 4 নম্বরে তিনি কোট করলেন কোরআনের আয়াত, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। কোরআন বলছে এত কিছুর পরেও কাফেররা যদি ঘাড় ঘুরায় ফেলে, মুনাফিকরা যদি ঘাড় ঘুরায় ফেলে, নবী আপনি মনে রাখবেন আযাব আসতেছে। কখন আযাব আসবে? করোনা হয়ে। এইটা আমার পক্ষ থেকে আমি বলতেছি। আল্লাহ বলছে কিছু কিছু আযাব আসবে। কিছু কিছু মানে কি? কখনো আসবে করোনা হয়ে, কখনো আসবে সিডর হয়ে, কখনো আসবে আমপান নাম দিয়ে, কখনো আসবে নার্গিস হয়ে। তোমার সেনাবাহিনী, তোমার প্রশাসন হাত জোর করে তাকায় থাকবে, একটা ডের মোকাবেলা কেউ করতে পারবে না, ঠিক কিনা বলে? এর নাম আল্লাহর শক্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বুঝায় দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকই কোরআনের দিকে আসবে না। একজন লোকের কথা আল্লাহ কয় না, 10 জনের কথা কয় না, 20 জনের কথা কয় না, 100 জনের কথা কয় না, কইছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, অগণিত সংখ্যক মানুষ। সংখ্যা কেমন? অধিকাংশ। 100-র ভিতরে 20 জন আসবে কোরআনের দিকে, 80 জন বিরোধিতা করবে। এরপর আল্লাহ বলেন লাফাসিকুন, এরা নিজেরা নিজেদেরকে মুমিন বলতে পারে, আল্লাহ পাক তাদেরকে বলে অবশ্যই তারা ফাসিক। এখন ফাসিক কে? কাকে আল্লাহ ফাসিক বললেন? যেই লোকটা প্রকাশ্যে গুনার কাজ করে, যেই লোকটা প্রকাশ্যে গালিগালাজ করে, প্রকাশ্যে যেই লোকটা অন্যায় করে, ওই লোকটা ফাসিক। আমাদের সমাজে তাকায় দেখেন, অধিকাংশ লোক ফাসিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেছে, ঠিক কিনা বলে?
কোরআনের বিরোধিতা করে। 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বারটা শোনেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকার আধারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার মানে নির্দোষ নিরপরাধ কোন মানুষকে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন জেলে রাখার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? কোরআন বলছে এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ এখন ওই দিকে দৌড়াইতেছে। এরপরে কোরআনুল কারীমে 6 নাম্বারের পরে কত নাম্বার? 7 নাম্বার। শুধু যদি এইটা আমি ব্যাখ্যা করতাম অনেক লম্বা হয়ে যেত। অনেকে মনে করছে যে হুজুরে মনে হয় আরো লম্বা ওয়াজ করব। আর 2টা বাকি আছে, বসেন মুরব্বী, ইনশাল্লাহ। না ইনশাল্লাহ অসুবিধা নেই, ওনারা গেলে আবার আসবে ইনশাল্লাহ। এই যে একজন মুরব্বী গেছিল, উনি আবার আসছে। এই যে উনি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আমি কিন্তু দেখে রাখছি উনি এখান থেকে গেছে, গিয়া হাজত সেরে আবার চলে আসছে। সব মনোযোগ আছে আমার, আলহামদুলিল্লাহ। তাহলে কয় নাম্বার শেষ করলাম? 6 নাম্বার। 7 নাম্বারে পয়েন্ট আনছেন বিন বাস কোরআনের আয়াত থেকে, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন তিনি কে? তুমি সেরা হুকুমের পক্ষে একটা কথা বলতে পারলা না, তুমি দালালি করলা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই এগুলা বুঝবে না, বুঝবে কে? আল্লাহ বুঝাই দিচ্ছে। 8 নাম্বার আল্লাহ বলছে লিকওমি ইউকিনুন, শুধু যারা ইমানদার হবে, ইমানের পথে যারা থাকবে, ইমানের উপরে যারা পরীক্ষা দিতে চাবে, অটল বিশ্বাস যাদের থাকবে, তারাই কেবল এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে। জোরে কোন আল্লাহ। এই জন্য 11 নম্বরে বলেছিলাম মুনাফিক আলামত আত-তাহাকুম ইলা তাগুত, তাগুতের বিচার মেনে নিবে যারা, এরা কি? না কইবেন না তো, কি? এটা আমি 1 নম্বরে কইতাম, কিন্তু 1 নম্বরে কইলে অনেকে চিন্তা করতো যে হুজুরে আজকে কি না কি কইব আল্লাহ জানে। এই জন্য এটা আমি 11 নম্বরে কইলাম। 11 নম্বরটা যদি একটু বুঝে থাকেন তাহলে বলেন, যারা পদের জন্য রাজনীতি করেন, কসম আল্লাহর, এটা ইসলামের জন্য করেন নাই, তাগুতের জন্য করতেছেন। ঠিক তো নাই? এটা ঠিক যে আসতে ঠিক কইছেন, আমার মনে হয় এতে বিরল জিতা করছি। আজকে লেখা রাখেন যুবক, আল্লাহ আপনার দিকে একবারের জন্য রহমতের দৃষ্টিতে তাকাবেন না। হাদিস সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। এখন আপনি চিন্তা করেন কোন দিকে যাবেন। পরিষ্কার হাদিসের ভিতরে আসছে, রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনকে গিয়া কয়, নেতা আপনার দল খুলুন, মারি খেলে আপনার লেগে খাও, মারলে আপনার লেগে মারুন। আসেনি? রাসূল নিজে হাদিসের মধ্যে বলতেছে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। আসলে অন্য কোনো উদ্দেশ্য না, খালি দুনিয়ার একটু নেতা হওয়ার জন্য, টাকার জন্য এই নেতারে গিয়ে বলতেছে, নেতা তোমার ভয় নাই। নেতা তো খুশি, বাপরে বাপ, যে স্লোগান দিলা তুমি। কদিন পরে আইসে বাজার কমিটি, নেতা বাজারের কমিটিতে একটা পদ দিলাম। নেতা কো না, তোর চাইতে আরো ভালো লোক ঠিক করে রাখছি, ওরে পদ দিব।
চিন্তা করছে না আর দল করতাম না, স্লোগান পাল্টাই ফেলাইছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি। তাহলে এতদিন তুই দল করলি কিসের দল? বাজার কমিটির সদস্য। আল্লাহর হাবিব বলেন পদ না দিলেই পরের দিন তারে পাওয়া যাবে না, এই স্পষ্ট হাদিসের অনুযায়ী। আপনি একটু মিলান, পদ দিলে আসি, না দিলে নাই। এইরকম যারা, রাসূল বলতেছে এরকম যারা পরিষ্কার বুঝে নেন, রাসূল বলতেছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ও মুসলমান, চিন্তা করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না বলেন, দয়া না দেখান, না তাকান, যাওয়ার কোন জায়গা আমাদের আছে? ঠিক করেন নিজেরে, জিজ্ঞাসা করেন কোন দিকে আমি যাব। আল্লাহর দয়া চাই না, চাই না। এরপরে আমার ভাইয়েরা 12 নম্বরে আল ইফসাদু বাইনাল মুমিনিন, মুমিনদের সঙ্গে মুনাফিকরা সবসময় ফাইট করে। এখনকার জমানায় নাই তো ভাই, কি করবে? আছে এরকম একটা দেশের মধ্যে আছে। কিরকম ফাইট করবে? অস্ত্র নিয়ে করবে, ঝাঁকি। আমি জিজ্ঞেস কই যাই, এলাকা থাকিস না, জানো হয়ে যাবে। এলাকা তোর বাপের, এলাকা কার? আল্লাহর জমিনে মুমিনদের তুমি বাধা দাও, এটা কি বলা হয়েছে? আল ইফসাদু বাইনাল মুমিনিন, মুমিনদের সঙ্গে ফাসাদ করবে। কি দিয়া ফাসাদ করবে? আর এইটাও হাদিস থেকে আপনি শুনেন, কি দিয়া ফাসাদ করবে শুনেন। রাসূল হাদিসের মধ্যে বলছে, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ধরবে, মুমিনকে মারার জন্য অস্ত্র তাক করবে, সে সব হতে পারে, বড় নেতা হতে পারে, মুরগি মিলন হতে পারে, গলা কাটা মুজিবর হতে পারে, এরপরে কালা জাহাঙ্গীর হতে পারে, সুব্রত বাইন হতে পারে, আরো অনেক বড় বড় গুন্ডা যারা চলে গেছে, যারা আছে, সব হতে পারে। কিন্তু তুমি সব হলেও কোন মুমিনের জন্য যদি অস্ত্র তাক করে থাকো, তুমি জেনে রাখো তুমি সব হতে পারো, নবীর উম্মত হতে পারো না। ঠিক নি ভাই? এরপর মুসলমানদের ভিতরে কিরকম শুধুমাত্র মস্তানি আর রংবাজি, এগুলা মরে গেলে দেখবেন মানুষের কবরের কাছ দিয়ে যায় আর আল্লাহ কিরকম ফিটানি ফিটে। ঠিক নেই? অনেকে যদি দুপুরবেলা হয়, অনেকে ডরে দূরে দিয়ে হাঁটে, আল্লাহ না জানি কিটানি কিটা হয়, আল্লাহ জানে। রাত্রে হইলে 5 জন মিলে এক লোকে যায়, আল্লাহ কিটানি কিটা কেমন ফিটানি ফিটে, আমগো না জানি কোনটা হয়। ঠিক নেই? আল্লাহর রাস্তায় এগুলো ছাড়ে। এরপরে আমার শেষ 13 নম্বর, 13 নম্বরে আল হালিফুল কাযিব ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হানাব, মুনাফিকদের হৃদয়ের ভিতরে ভয় থাকবে, থরথর করে কাঁপবে। মুমিন ভয় পায় না। আমার সাথে এক লোক একদিন কথা বলতেছে, ভালো মনের এক ব্যক্তি বলতেছে, হুজুর আমি তাহাজ্জুদ করতেছি। তো একজন আয়েশা, আমার কয়েকজনের সিভিল আয়েশা বলতেছে, হ্যাঁ আসেন, বললে হুজুর হ্যান্ডকাপটা পরাই ফেলছে। তো পরায় আমারে কইতেছে, কি রে অস্ত্রটা কই রাখছিস? তো হুজুর আমি আর কি করব, তাহাজ্জুদের ওই সময় থেকে আমার উদয় না কোন অস্ত্রটা কই। তা আমি খালি কইলাম যে ভাই আপনি একটু আমার হ্যান্ডকাপটা একটু খুলে দেন। বুঝে কে দৌড় দিবেন? বুঝে না না দৌড় দিবেন না, আমি মুমিন, একটু দৌড় দিবেন, আপনি খুলে দেন, প্রয়োজনে আপনি কোমরে ধরে রাখেন। খালি যখন খুলে দিয়েছি, 2টা হাত আল্লাহর দিকে উঠাই দিয়ে গেছে, আল্লাহ
তার বউরে তুমি পাগল বানায় দাও, ছেলে টেলে সবগুলারে পাগল বানায় দাও, আল্লাহ তারে পাগল বানায় দাও। চাক্ষুষ দেখার পরে তাহাজ্জুদের সময় আমারে ধরে নাকি অস্ত্র কই, আল্লাহ তুমি এখনই দেখায় দাও। জনি কথা কইছে, কয় বেটা সারা শরীরের মধ্যে একটা কাপ শুরু হয়ে গেছে। বলছে ভাই উপরের অর্ডার আসছিলাম, ঠিক আছে আপনি বাড়ি থেকে চলে যান, আমরা গিয়ে বলবো যে আপনাদের পাই নেই। তো চিন্তা করেন মুসলমান, ইমানের উপরে থাকবেন, যতদিন আছেন ইমান নিয়ে বাঁচবেন। মুমিনের জন্য এই দুনিয়ার জীবনটা একটা জেলখানা। যেদিন আপনার চোখ বন্ধ হবে, ইমান নিয়ে হাজির হতে পারবেন, মুমিন জেলখানা থেকে মুক্ত হয়ে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা কবরের শেষ মাথায় আল্লাহ একটা দরজা দিয়ে দিবে। প্রশস্ত কবরের শেষ মাথায় দরজা দিয়ে জান্নাতের নিয়ামত গুলা ঢুকবে। জোরে করছে সুবহানাল্লাহ। সেই পথে আসার জন্য নবীর উম্মত হও। আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে আমরা থাকতে চাই। আপনারা চান? ইনশাআল্লাহ সবাই চান। 5টা কাজ করবো, বেশি না। কয়টা কাজ? আজকে থেকে নিয়ত নিয়ে যাবো ইনশাআল্লাহ 5টা কাজ বেশি বেশি করবো। নাম্বার 1, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। অধিক পরিমাণে, এখন কিন্তু বর্তমানে শাবান মাস চলতেছে জানেন, তার মানে রমজান চলে আসতেছে। আমাদের একজন প্রিয় আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ 55টা বছর কোরআনের ময়দানে কথা বলছে। ওনার কয়েকদিন আগের আলোচনায় তিনি বলতেছিলেন, আমার মনে হয় এবারে রমজানটা আর পাব না। আমি আপনি একটু যদি ভাইবা দেখেন, আসলে উনি অসুস্থ হয়ে যাবেন মাহফিলের মধ্যে কথাগুলো বলতেছিলেন যে আমি মনে হয় এবার রমজান আর পাব। মাহফিল করে ফেরার পথে বাসায় গিয়ে রেস্ট নিচ্ছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আজকেও ওনার পরিবারের সাথে কথা হলো, যখন প্রচন্ড জোরে চাপ দেওয়া হচ্ছে টেস্ট করার জন্য, তখন শুধু একটু চোখটা একবারের জন্য খুলছে, জবানটা বন্ধ হয়ে গেছে। 55টা বছর দিনের দাওয়াত দিয়েছেন, 11 বছর তিনি মুহাদ্দিস ছিলেন, 29 বছর তিনি প্রিন্সিপাল ছিলেন। দিনের দাওয়াতে এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেরিয়েছে। তিনি নিজে বলতেছেন রমজান মনে হয় পাবো না। আল্লাহ যদি হুজুরের হায়াত থাকে, আল্লাহ যেন হায়াতে তয়্যিবা দান করে দেন। আমি আপনিও চলে যেতে পারি ভাই। রমজান আসার আগে 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ 6 শুহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। কয়জন বাঁচবো জানে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যাতে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত, আরেকটা রমজান যেন নিজেদের গুনাহ মাফের জন্য পেয়ে যায়। পড়েন আমিন। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, প্রথম যে আমলটা বলতেছিলাম, অধিক পরিমাণে সেজদা দেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। যদি মনে করেন যে আমি রাত্রে জাগতে পারবো না, ঈশার নামাজটা পড়ে 2 রাকাত সুন্নত পড়ে 2টা রাকাত তাহাজ্জুদের নিয়ত করে পড়েন, এরপরে বেতেরটা পড়েন, পড়ে ঘুমান। নবীজির সঙ্গে একসঙ্গে থাকবেন, অধিক পরিমাণে দরুদ পড়েন। আকসারুহুম আলাইয়া সালাত। ঘুম আসতেছে না, গান শুনেন, হারাম। বড় দরুদ যদি আপনার অনেকক্ষণ পড়তে পড়তে কষ্ট লেগে গেছে, এর শুধু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন স্বপ্নযোগে রাসূলকে জিয়ারত হয়ে গেছে, স্বপ্নযোগে দেখে ফেলছে। আমলটা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে হুব্বুন নবী, নবীর ভালোবাসা অন্তরে লালন করবে।
4 নম্বরে ইয়েতিমদেরকে আদর করবে। 5 নম্বরে কন্যা সন্তান অথবা বোন যারা আছে একটা দুইটা তিনটা মানুষের মতো মানুষ বানাবে। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন। যতগুলো কথা বললাম আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।